আমাদের ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েলের যে মেইল পাখিগুলো আলাদা করেছিলাম সেগুলোকে আজকে সব শেষ করে দিলাম। মানে যেগুলো ছিল আমাদের সবগুলাকে আজকে আল্লাহু আকবার করে দিয়েছি এবং কিছু পাখি আমাদের আত্মীয়-স্বজন এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে এবং আপনারা আমাদের এই কাজের সাথে যারা সম্পৃক্ত থাকে, আমাদের ছোট ভাই যারা আসলে আপনাদের সার্ভিস দেয়, তাদের সবাইকে এই পাখিগুলো আজকে সবার বাসাতে পৌঁছে দিলাম। এখন কথা হচ্ছে যে আমি তো এগুলোকে ৩-৪ দিন আগে সেপারেট করেছিলাম। তাহলে আজকে কেন করলাম? আমি যেহেতু একেবারে কোয়েলের নতুন, তাই আসলে কোয়েলের মেল ফিমেল আমি একেবারে সম্পূর্ণরূপে চিনতে পেরেছি কিনা সেটাও একটু চেস্ট করতেছিলাম। তো এগুলোকে আমি খাঁচায় রেখে দিয়েছিলাম, দিয়ে চেক করলাম যে এখান থেকে কোনো ডিম-টিম পাড়ে কিনা এরা আবার ২-১ টা যদি পাড়ে তাহলে বুঝতে পারবো যে আমার চিনতে ভুল আছে। তাই অপেক্ষা করলাম, অপেক্ষা করে দেখলাম যে না, কোনো প্রকার কোনো ডিম-টিম পাড়ে নাই। আর এদেরকে আমি বিক্রি করব বলে নিয়াত করেছিলাম কিন্তু এদের শরীরে এত পরিমাণে তেল এবং মাংসের এত স্বাদ যে আমি এগুলাকে সব বিক্রি করার ডিসিশন ক্যানসেল করে দিই। দিয়ে দেখতে পাচ্ছেন কি পরিমাণ তেল, তেলে একদম চুকচুকা কোয়েল। এটা কি বিক্রি করা যায় বলেন? শীতের মধ্যে হাঁসেও এত পরিমাণে তেল থাকে না, মাশাআল্লাহ। সবাই একটু মাশাআল্লাহ বলে যাবেন এবং আমি চেষ্টা করেছি আমার আশেপাশে কাজের সাথে সম্পৃক্ত যারা রয়েছেন এবং আমার আত্মীয়স্বজন প্রত্যেককে এই কোয়েলের মাংস খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি এবং প্রত্যেকেই বলেছে ভালো, আলহামদুলিল্লাহ। এবং ব্যাপারটা হচ্ছে কি এমনি কোয়েলের মাংস, ছোট কোয়েলের মাংসের পরিমাণ কম থাকে। এখানে কিন্তু একেকটা মাংসের রান ছোট, ছোট ছোটখাটো যে মুরগিগুলো আছে দেশি মুরগি, এরকম মাংসের রানের মতো মাংস থাকে এবং বুকেও প্রচুর মাংস থাকে। তো এগুলো খেতেও ভালো লাগতেছে তেলতেলা যেহেতু। এবং তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে মাংসটা মানে একটু শক্ত টাইপের। সাধারণ যে ব্রয়লার মুরগি খাইলে যেরকম লাগে বা সোনালী মুরগি খাইলে যেরকম লাগে এরকম না। দেশি মুরগির মতো আরকি। একটু শক্ত টাইপের মাংস। সেদ্ধ করতেও একটু সময় লাগতেছে এবং রান্না করলেও যথেষ্ট ভালো লাগতেছে। আর এগুলো আসলে একটা ওই যে ছোটখাটো মুরগি দিয়ে যেরকমভাবে আপনার রোস্ট করে, ঠিক ওরকম টাইপের রানের সাইজটা। তো দেখা যাচ্ছে এটা ওই একেবারে যে কোয়েল পাখির মতো এরকম লাগতেছে না। আর প্রত্যেকটা রানের সাথে দেখতে পাচ্ছেন কি পরিমাণ তেল লেগে আছে। অসাধারণ এই পাখির মাংসগুলা কে টেস্ট করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে কি এই পাখিগুলা আমাদের দেশে নতুন এসেছে। আশা করি সামনে এটাকে বাজারজাত করা যাবে ভালোভাবে। তবে তার আগে নিজেদের একটু টেস্ট করা খুব জরুরি ছিল। আমরা টেস্ট করার পরে এতটাই সন্তুষ্ট হয়েছি যে কি বলবো? আর এত পরিমাণে তেল যে কাটতেই পারছিলাম না। তেলে হাত একদম জাবড়ে আসতেছিল। আর আমি এগুলাকে আরো বিক্রি করিনি। কারণ হচ্ছে এগুলাকে যদি কোনোভাবে অন্য জাপানি বা কোনো কোয়েলের সাথে ক্রস ব্রিড এর মাধ্যমে যদি অন্য কোনো জাত নষ্ট করা হয় তাহলে কিন্তু এই জাতটা এত সুন্দর একটা সম্ভাবনাময় জাতটা নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য আসলে এগুলোকে আরো বিক্রি করলাম না। আমার এই সিদ্ধান্তটা ঠিক আছে কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আমার জায়গায় যদি আপনি হতেন, এত টাকা দিয়ে পাখি কিনেছেন কিন্তু তারপরেও যখন বুঝতে পারলেন যে না একটা সম্ভাবনাময় জাত হতে পারে, কিন্তু এটাকে যদি নষ্ট হয়ে যায় তাহলে পরবর্তীতে এটাকে নিয়ে কাজ করা যাবে না। তখন আপনি কি করতেন? এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই পাখিগুলোর জন্য কিন্তু আমি অটোমেটেড একেবারে ফুললি অটোমেটেড খাঁচা তৈরি করছি। যেখানে অটোমেটেড পানি, খাবার, মল সবকিছু একদম অটোমেটেড হবে। তো আমাদের জন্য দোয়া করবেন মোটামুটি শেষের পথে। তবে অনেক বাধা আসতেছে যেহেতু একেবারে ছোট পর্যায়ে করছি। তো আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।